তালিমুন্নিসা কওমি মহিলা মাদ্রাসার ঐতিহাসিক ইসলামী মাহফিলে বয়ান পেশ করছেন মুফতি নাজমুল হুদা সাহেব। জে টিভি, জনতার টিভি। এমন একটা বস্তু যেটা মানুষের দিলের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন, এই মানুষ তার জীবনের মধ্যে দুনিয়ার মোহাব্বত বাদ দিয়া আল্লাহর প্রেম যদি তার দিলের ভিতরে ঢুকাইতে পারে, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর হুকুম মানা আল্লাহ পাক তার জন্য সহজ করে দেন, বলে না আমি। এ কারণে আল্লাহর গণীদের দৃষ্টিভঙ্গি থাকতো, আল্লাহ আমার প্রতি কেমনে খুশি থাকবেন, আল্লাহ আমার প্রতি কেমনে নারাজ যাতে না হয়ে যান। তাদের চলার ক্ষেত্রেও ফিকির করতেন, আল্লাহ যেন আমার চলার দ্বারা অসন্তুষ্ট না হন। তারা যখন কোনো কিছু শুনতেন, শুনবার ক্ষেত্রেও খেয়াল রাখতেন আমার এই শ্রবণের মধ্যে যাতে আল্লাহ নারাজ না হয়ে যান। তারা যখন কোনো জিনিস দেখতেন, দেখার ক্ষেত্রেও খেয়াল করতেন আল্লাহ তাআলা যেন আমার দেখার মধ্যে অসন্তুষ্টি না হয়ে যায়। আল্লাহর ওলিদের একটা খেয়াল ছিল, লক্ষ্য ছিল। মেরে মুহতারাম, এ কারণে দুনিয়ার জগতে মানুষ যদি তার জীবনটাকে রবের হুকুম মতো না চালায়, রাসূলের তরিকা অনুযায়ী না চালায়, দুনিয়াতে চলতে যদি তার মনের কুপ্রবৃত্তির অনুসরণ করে, দুনিয়াতে চলতে গিয়া যদি তার নফসর খাহিশাতের অনুসরণ করে, মনে রাখতে হবে কঠিন কিয়ামতের ময়দানে তার জন্য বড় রকমের শাস্তি রয়েছে। এজন্য দিলটাকে আল্লাহ, দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত ঢুকাইতে হবে, দিলের ভিতরে আল্লাহর প্রেম ঢুকাইতে হবে। আল্লাহর প্রেম যার দিলের ভিতরে প্রবেশ করলো, আল্লাহর মোহাব্বত যার দিলের ভিতরে প্রবেশ করলো, আল্লাহর মোহাব্বত যার দিলের ভিতরে প্রবেশ করলো, আল্লাহ পাক তার ব্যাপারে বলেন ওয়াল্লাযীনা মাআহু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। প্রকৃত ঈমানদার তারাই যার দিলের ভিতরে 100% আল্লাহর ভয় আছে, বলেন সুবহানাল্লাহ। প্রকৃত ঈমানদার তাই যার দিলের ভিতরে 100% আল্লাহ তাআলার ভয় আছে। এজন্য সাহাবায়ে কেরাম তাদের দিলের ভিতরে 100% আল্লাহ পাকের ভয় ছিল, তাদের দিলের ভিতরে 100% আল্লাহ পাকের ভয় ছিল, আল্লাহ তাআলার ভয় তাদের ভিতরে 100% ছিল। তাই আল্লাহ তাদের ব্যাপারে সাক্ষী দেন, তাদের ঈমান এমন মজবুত ছিল, যাদের ঈমান হইল পাহাড়ের মতো সমতুল্য, তাদের ঈমান পাহাড়ের মতো মজবুত ছিল, তাদের ঈমান পাহাড়ের মতো অটল ছিল। এই কারণে 3 দিন পর্যন্ত না খায়া থাকতেন, 3 দিন পর্যন্ত উপবাস থাকতেন, 3 দিন পর্যন্ত অনাহারে থাকতেন। তাও তারা পেটের ভিতরে এমন খাবার ঢুকাইতেন না যেই খাবারের দ্বারায় আসমানের মালিক, জমিনের মালিক, আমার আপনার মালিক অসন্তুষ্ট হয়ে যান। এইটা ছিল তাদের জীবনের খেয়াল। চুষে কেমরা পাকেদারি আজহারাম, চুষে কেমরা পাকেদারি আজহারাম, তাকে বাসি দর্দু আলম নেকে নাম, বলেন না আল্লাহু আকবার। বুজুর্গরা লেখেন, এই পেটটাকে যদি নিষিদ্ধ বস্তু থেকে বাঁচানো যায়, এই পেটটাকে যদি হারাম থেকে বাঁচানো যায়, কষ্টের সাথে চলবো তাও হারামের শিকার হব না, কষ্টের সাথে চলবো তাও অপবিত্র খাবারে পেটের ভিতরে ঢুকাইব না, কষ্টের সাথে চলবো। তারপরও কোনোদিন এই জীবনের ভিতরে হারামকে মিশ্রিত করব না। আল্লাহর নবী বলেন, কেউ যদি তার জীবনটাকে হারাম মুক্ত রাখতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত আমাল হবে, সমস্ত আমাল, দুনিয়াতে যত আমাল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাশরে বান্দার সমস্ত নেক আমলের বদলা আল্লাহ পাক তার আমলনামায় দান করবে। এজন্য বুজুর্গরা বলেন, হারকে বাতেন আজ হারামাশ পাকে নিস, রূহে উরা সুবে ও আফলাকে নিস। পেটটাকে যদি কেউ হারাম থেকে পাক সাফ রাখতে পারে, সে যে দোয়া করবে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নিবেন। মেরে মুহতারাম,
যেই মাস চলতেছে এই মাসের নাম হলো রজব মাস, পরের যে মাস আসতেছে এটা হলো শাবান মাস, এর পরের যেই মাসটা আসতেছে রমজান মাস। কথা বলেন ঠিক না বেঠিক? মহাব্বতে বলেন ঠিক না বেঠিক? গুনাহের অভ্যাস দিল থেকে ফিরাইবার জন্য, গুনাহের চিন্তা চেতনা দিল থেকে ফিরাইবার জন্য 2 মাস পর্যন্ত যদি ট্রেনিং দিতে থাকি, 2 মাস পর্যন্ত যদি ট্রেনিং দিতে থাকি, আল্লাহ পাক আপনি আমাকে রমজান শুরু হওয়া মাত্রই আমাকে এই বদ অভ্যাস থেকে ফিরার তৌফিক দান করবেন। কারণ যেই ব্যক্তির পেটের ভিতরে আল্লাহর নিষিদ্ধ খাবার ঢুকলো, যেই ব্যক্তির পেটের ভিতরে হারাম খাবার ঢুকলো, যেই ব্যক্তির ইনকামের ভিতরে হারাম মিশ্রিত হয়ে গেল, যেই ব্যক্তির পোশাকের ভিতরে হারাম মিশ্রিত হয়ে গেল, যেই ব্যক্তির পান করার বস্তুর মধ্যে হারাম মিশ্রিত হয়ে গেল, আল্লাহর নবী বলেন 40 দিন পর্যন্ত তার নামাজ রোজা ইবাদত কোনটাই আল্লাহ তাআলা কবুল করবেন না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এজন্য ট্রেনিং এখন থেকে করতে হবে। এখন থেকে যদি আমি ট্রেনিং করি, আল্লাহ তাআলা আমাকে হারাম থেকে বাঁচার তৌফিক দিবেন। এবার আমি রমজানের রোজাগুলি রাখবো আল্লাহ তাআলার গোলাম হওয়ার জন্য। হারাম থেকে পবিত্র হয়ে যখন আমি জীবনটাকে চালাইবো, আল্লাহ তাআলা আমাকে তার পেয়ারা বান্দাদের লিস্টের মধ্যে নাম উঠাইয়া দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ওরে বান্দা, তুমি তোমার জীবনটাকে যদি নিষিদ্ধ বস্তু থেকে, হারাম বস্তু থেকে তুমি তোমাকে বাঁচাইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে তার গোলাম হিসেবে কবুল করে নিবেন। আল্লাহর গোলামের চেয়ে প্রিয় আর কিছু নাই, বলেন সুবহানাল্লাহ। এজন্য বুজুর্গরা লেখেন, গোলামি এ হ্যায় बादशाही से बेहतर, गुलामी ए है बादशाही से बेहतर, उधर औ किस्मत जगा कर तू देखो, रसूल खुदा की गुलामी में क्या है, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, हुसैन बिन हैदर की मानंद रहो, मोहब्बत में सर को झुका कर तू देखो, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। बोलेन आमीन। আল্লাহ আমাদেরকে তার গোলাম হয়ে দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করেন, বলেন আমিন। মেরে মুহতারাম, এই দুনিয়ার জীবনে তার সমস্ত ইবাদত নষ্ট হওয়ার একমাত্র মাধ্যম হলো আল্লাহ পাকের অপছন্দনীয় খাবার। আল্লাহর অপছন্দনীয় খাবার হইল হারাম খাবার। মানুষ তার জীবনে তার ইবাদতগুলি আসমানে উঠার জন্য অন্যতম বাধা হইল বান্দা যদি অশুদ্ধ ভাবে, বান্দা যদি বাতিল ভাবে, বান্দা যদি অন্যায় ভাবে কারো সম্পদকে সে বুক করে চালায়, তার জীবনটাকে হারাম বস্তু দ্বারা যদি তার জীবনটাকে লালন পালন করে, বান্দার সমস্ত ইবাদত আসমানে উঠবে না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أنا يستجاب لكم مطعمه حرام مشربه حرام وملبسه حرام। নবীজি বলেন, আরে কিভাবে তোমার দোয়া আসমানে উঠবে, কিভাবে তোমার দোয়া কবুল হবে? তোমার সমস্ত খাবার দাবারের বস্তু হারাম, তোমার পান করার বস্তুগুলো হারাম, তোমার পোশাকাদিগুলো হারাম। কাজেই হারাম খাইয়ে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন না। তাই আল্লাহ আমাদেরকে বড় আদর করে জানান, ওরে বান্দা আমি তোকে আদর করি,
বান্দা আমি তোমাকে বড় মহব্বত করি, তাই আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমাকে আমি নির্দেশ দিচ্ছি, জমিনটার মধ্যে তুমি তোমার মন মতো জীবনটাকে চালাইও না। তুমি কেমনে খাইবা আমি তোমার খাবারের ব্যাপারে নির্দেশ দিচ্ছি। কুলু মিনাত তাইয়্যিবাত, বান্দারে তুমি পবিত্র খাবার খাও, তুমি পবিত্র খাবার খাও। ওয়া আমালু সালিহা, তুমি নেক আমল করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, বান্দা আমি তোমার আমলের ব্যাপারে আমি জানি। মেরে মুহতারাম, আল্লাহ তাআলা আমাদের জীবনটার ভিতরে হারাম বস্তু থেকে জীবনটাকে বাঁচাইবার তৌফিক দান করেন, বলেন আমিন। এজন্য বুজুর্গরা শুনলেছেন, বেগুনা না গুজস্তে বর্মা সাআতে, বেগুনা না গুজস্তে বর্মা সাআতে, বা হুজুরে দিল না করদম তোআতে। আল্লাহ জীবনের এমন একটা মুহূর্ত সময় অতিক্রম করে না যেই সময়টার মধ্যে আমাদের গুনাহ হয় না, এমন একটা জীবনের মুহূর্ত চলে যায় না যেই সময়টার মধ্যে আমাদের গুনাহ হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য হাবিবে কিবরিয়া বলেন, বান্দা কিয়ামতের ময়দানে আফসোস হবে, কিয়ামতের ময়দানে আফসোস হবে। বান্দার আমল যখন খারাপ হবে, বান্দার আমল যখন মন্দ হবে, তার সামনে জাহান্নামকে উপস্থিত করা হবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে উপস্থিত করা হবে। মুফাসসিরিন কেরাম লেখেন, এখানে বলার সময় নাই কেমনে জাহান্নামকে উপস্থিত করা হবে, এখানে অনেক কথা। আল্লাহ পাক জাহান্নামকে উপস্থিত করবেন। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষকে স্মরণ করানো হবে। আন্না লাহুজ যিকরা, সেদিন তার সামনে স্মরণ করানো হবে। তোমার আমল নামা তুমি নিজে নিজে দেখো, তোমার আমল নামা তুমি নিজেই পড়ো। বান্দা যখন তার আমল নামা পড়বে, আমল নামার মধ্যে দেখবে রাতের আধারে উঠে যে গুনাহটা করত, ওই গুনাহটাও আল্লাহ তাআলা তার আমল নামায় উঠাইয়া দিবেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। হাদিসে পাকে আছে, নবীজি বলেন, ইজা খারাজাতিল মারআতু ইস্তাখরাজাহাতিশ শাইতান, যখন মহিলা কোন ঘর থেকে বের হয়, শয়তান বলে ওরে উকি মারে। দেখো 5 টেবিলের মধ্যে 5 জায়গায় মানুষ খাইতে বসছে, কেউ কারো দিকে তাকায় না, সবাই নিজে খাওয়ার মধ্যে ব্যস্ত। কিন্তু কোণার মধ্যে যে একটা টেবিল বসছে, এখানে কিছু মহিলা বেগানা ভাবে বসছে। বসার কারণে এখন শয়তান ওয়াসওয়াসা দেয়, তুমি তার দিকে এক নজর দেখো, এরপরে আরেক নজর দেখে, আরেক নজর দেখে, আরেক নজর দেখে। এই যে দেখা দেখি হইল, এই যে গুনার কাজটা হইল, এটা কিসের কারণে হয়েছে বলেন? পরিবেশের কারণে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? এই হলো মুমিন মুসলমানের পরিবেশ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। মেরে মুহতারাম, এজন্য আল্লাহর নবী বলেন, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। 1 নাম্বার হলো যে ব্যক্তি মদ খায়, তার জন্য জান্নাত হারাম। 2 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। 3 নাম্বার দায়ুস, তার জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করেছেন। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এবার নবীজি বলেন, দায়ুস কারা? দায়ুস হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবার পরিজনের অশ্লীলতাকে মেনে নেয়। ছেলে নামাজ পড়তেছে না, এটাকে পিতা মেনে নিছে। ছেলের বউ নামাজ পড়ে না, এটাকে সে মেনে নিছে। নিজের স্ত্রী পর্দা করে না, এটা স্বামী তার মেনে নিছে। মেরে মুহতারাম, সাবধান থাকা চাই, সাবধান থাকা যায়। একজন স্বামীর জন্য উচিত হইল তার ঘরের ভিতরে দিনদারির পরিবেশ কায়েম করা। একজন স্বামীর জন্য দায়িত্ব হলো যেভাবে তার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা, ঠিক এমনি ভাবে স্ত্রী যেন আল্লাহর হুকুমের উপর থাকতে পারে ব্যবস্থা করা। একজন পিতার উপর যেরকম দায়িত্ব তার সন্তানাদির খাবার দাবারের ব্যবস্থা করা, ঠিক একজন পিতার জন্য দায়িত্ব হলো তার সন্তানাদি যাতে আল্লাহর হুকুমের উপর চলে, এর জন্য তার জন্য ব্যবস্থা করা ফরজ। যদি এই ব্যবস্থা না করে, কঠিন কিয়ামতের ময়দানে আপনার মেয়েকে যদি দিন না শিখাইয়া যান,
আপনার ছেলেকে যদি দিন না শিখাইয়া দেন, আপনার পরিবার পরিজনকে যদি দিন না শিখাইয়া দেন, কিয়ামতের ময়দানে আমার আহলে ইয়াল আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য কারণ হয়ে দাঁড়াবে। বলেন নাউযুবিল্লাহ। মেরে মুহতারাম, এই জন্য কিয়ামতের ময়দানটা যেন আমাদের আফসোসের কারণ না হয়, আফসোসের কারণ না হয়। সেদিন ময়দানে মাহশরে যদি আফসোস করি, ওই আফসোসটা আমাদের কারো কাজে আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মেরে মুহতারাম, এই জন্য পরিবেশটাকে সবাই সুন্দর করতে হবে, পরিবেশটাকে গুনাহমুক্ত রাখতে হবে। পরিবেশটাকে গুনাহমুক্ত রাখার জন্য 1 নাম্বার আমাদের নিয়ত করতে হবে। কারা কারা নিয়ত করলাম? 2 হাত তোলেন। কারা কারা নিয়ত করলাম? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। বলেন আমিন। এজন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওরে বান্দা, তোমার উপর 1 নাম্বার দায়িত্ব হলো তোমার ঈমানকে বাঁচানো, 2 নাম্বার দায়িত্ব হলো তোমার আমালকে বাঁচানো, 3 নাম্বার দায়িত্ব হলো তোমার পরিবার পরিজনকে বাঁচানো, 4 নাম্বার দায়িত্ব হলো তোমার প্রতিবেশীকে বাঁচানো, 5 নাম্বার দায়িত্ব হলো সারা দুনিয়ার মানুষের ঈমান আমলের হেফাজত হয়। এই দায়িত্ব কে দিয়েছেন? মহব্বতে বলেন কে দিয়েছেন? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন, হে মুআজ, 1 নাম্বার তুমি তোমার দায়িত্ব বোঝো। ঈমানের দায়িত্ব হলো, ঈমানের হক হলো তোমার ঈমানটার ভিতরে যাতে ভেজাল না ঢুকে যায়। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের ভিতরে ভেজাল কেমনে ঢুকবে? হযরত মুআজের এই উত্তরে, প্রশ্নের এই জবাবে আল্লাহর নবী বলেন, হে মুআজ, ঈমানের ভিতরে যাতে শিরিক না ঢুকতে পারে, এইটাই হলো ঈমানের হেফাজত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আমিন। মেরে মুহতারাম, 2 নাম্বার দায়িত্ব হলো আমার আমলকে হেফাজত করা। আমলের ভিতরে যাতে গুনাহ মিশ্রিত না হয়ে যায়, আমার আমলকে যাতে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী হয়, আমল যাতে সলেহ হয়, আমল যাতে সুন্দর হয়। আমাল যদি সুন্দর হয়, আল্লাহ পাক আমার জন্য জান্নাতুল ফেরদাউস আমাকে ঠিকানা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, ঈমান আর আমল যদি সুন্দর হয়, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, 2 নাম্বার আমার উপর দায়িত্ব হলো আমার পরিবার পরিজনকে গুনাহ থেকে বাঁচানো, পরিবার পরিজনকে আল্লাহর হুকুমের উপর উঠানো। তাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওরে ঈমানদার বান্দা বান্দীরা, ভালো করে তুমি শোনো, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহলে ইয়ালকে জাহান্নাম থেকে বাঁচাও। মেরে মুহতারাম, বলেন, ছেলে যদি নামাজ না পড়ে ঠিকানা কোথায় হবে? কথা বলেন, কোথায় হবে ঠিকানা? মেয়ে যদি পর্দার সাথে না থাকে, এই মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। স্ত্রী যদি পর্দার মধ্যে না থাকে, এই স্ত্রী আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মেরে মুহতারাম, এই জন্য পরিবার পরিজনকে আল্লাহর হুকুমের উঠাইতে হবে, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য আমার ফিকির করতে হবে। বলেন ঠিক না বেঠিক? তাই আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। তোমার অধীনস্থ নিকটাত্মীয় যারা আছে তাদেরকে ভীতি প্রদর্শন করো, জাহান্নামের ব্যাপারে ভীতি প্রদর্শন করো, তাদের হককে তুমি আদায় করো। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। তোমার স্ত্রীগণের দায়িত্ব তুমি পালন করো, স্ত্রীদের সঙ্গে তুমি ভালো আচরণ করো, তাদেরকে ভালো কাজের হুকুম দাও। এটা হলো তোমার 1 নাম্বার দায়িত্ব। মেরে মুহতারাম, 3 নাম্বার আমার উপর দায়িত্ব হলো আমার আহলে ইয়াল যারা রয়েছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য ফিকির করা। তাই আল্লাহ আমাদেরকে আখেরি পয়গম্বরের উম্মত হিসেবে বানাইছেন, আল্লাহ আমাদেরকে আখেরি নবীর উম্মত বানাইছেন। এই উম্মতের দায়িত্ব হলো, এই উম্মতের 1 নাম্বার দায়িত্ব হলো, নবী আর দুনিয়াতে আসবে না। নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, লম্বা কথা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার জন্য যখন আসছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার সামনে দাঁড়ানো, হযরত জিবরিল আমিন ফেরেশতাও দরজার সামনে দাঁড়ানো। এবার হযরত জিবরিল আমিন নবীজিকে সালাম জানাইয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে আসবে।
বলে সে কি চায়? বলে আল্লাহর পক্ষ থেকে আপনাকে দুইটা অফার করা হয়েছে। এক নাম্বার, আপনি যদি মন চায় দুনিয়াতে থাকতে পারেন, অথবা যদি আপনার মন চায় আপনি আল্লাহর কাছে চলে যাইতে পারেন। দুই অফারে কোনটা আপনি গ্রহণ করবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বুঝাইয়া দিলেন, আল্লাহ পাক চাইতেছেন আপনি তার কাছে চলে যাওয়া। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে একটা প্রস্তাব পাঠাইলেন, জিবরিল আমিন যাও, আমি চলে যাব, এতে আমার কোনো আপত্তি নাই, তবে আল্লাহর কাছে আমার একটা প্রস্তাব জানাইয়ে দিবা। আমি যখন বিদায় হয়ে যাব, আমার যে এই উম্মত রয়েছে, আমি যতদিন দুনিয়ার মধ্যে ছিলাম আমি আমার উম্মতের খবরদারি করতাম, আমি আমার উম্মতকে যেন আল্লাহ আযাবের মধ্যে না ফেলান, বিপদের মধ্যে না ফেলান, এজন্য আমি আমার উম্মতের হিফাজতের জন্য আমি ধার হিসাবে কাজ করতাম। আল্লাহর কাছে একটা প্রস্তাব পাঠাও, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে আমার উম্মতেরকে দেখভাল করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার লম্বা কথা। জিবরিল আমিন এসে আল্লাহকে জানান, আল্লাহর হাবিবকে জানান, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন আপনার অবর্তমানে আল্লাহ তাআলা আপনার উম্মতের হিফাজতের দায়িত্ব আল্লাহ তার কুদরতি হাতে নিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যে পরিমাণ নাফরমানি আমাদের হয়, যে পরিমাণ গুনাহ আমাদের হয়, সমাজে রন্ধে রাষ্ট্রে বিভিন্ন জায়গাতে যে পরিমাণ গুনাহ আমাদের দ্বারা হয়, আল্লাহ মাফ করেন। নবীদের জীবনী তালাশ করলে, নবীদের উম্মতের অবস্থা তালাশ করলে, হার নবীর উম্মতকে গুনাহের কারণে আল্লাহ পাক বড় বড় আযাব দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই উম্মত ওই গুনাহগুলি করতেছে, তারপরে এই উম্মতের উপর বিপদ বড় আকারে আসে না। বলেন না আসার কারণ কি? আল্লাহর নবী আমাদেরকে দায়িত্ব কার কাছে বুঝিয়ে দিয়েছেন? কথা বলেন কার কাছে বুঝিয়ে দিয়েছেন? মেরে মুহতারাম, কাজী উম্মত সে ফিকির করবে অপর ভাইকে কেমনে জাহান্নাম থেকে বাঁচানো যায়।